হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের এক্সপোর্ট বিজনেসে কেন প্রপার অ্যাকাউন্টস রাখা খুবই জরুরি। এই রোগে আমি বিগত 3-4 বছর ধরেই ভুগতেছিলাম। তো এখন অন্তত এই রোগে ভুগতেছি, মানে রিসেন্টলি ট্রাই করতেছি যাতে এই রোগে আর ভুগতে না হয়। তো প্রপার অ্যাকাউন্টস, একটা শিপমেন্ট আপনি যখন দিবেন, বায়ার হাতে মাল পাওয়ার পরে বা মাল পাওয়ার পর পর্যন্ত বায়ার ওই মালগুলা সেল করার আগ পর্যন্ত আপনি বের করতে পারবেন না যে আদৌ আপনার কি পরিমাণ প্রফিট হইলো বা কি পরিমাণ লস হইলো। টোটালি ইম্পসিবল। আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। বেসিক্যালি একটা শিপমেন্টের উদাহরণ দেই, আলোচনা করি। সেটা হইতেছে আমাদের প্রথম পানের শিপমেন্ট। প্রথম যখন পানের শিপমেন্ট আমরা এবার যখন আবার প্রথম পানের শিপমেন্টটা করলাম, সেই শিপমেন্টটা করার পরে আমি নিশ্চয়ই বললাম, আমি আমাদের বায়ারকে রেট দিলাম হইতেছে পানের রেট, ধরেন ধরেন আমি এক্সাম্পল দিতেছি 1,000 টাকা। ধরেন পানের কেজি 1,000 টাকা বায়ারকে আমি রেট দিলাম। তো এই রেট দেওয়ার পরে বায়ার আমাকে বললো যে ঠিক আছে, তাহলে 90 বাস্কেট পান করো। 90 বাস্কেট পান মানে 810 কেজি পান, পার বাস্কেটে 9 কেজি করে। আমি কিন্তু পুরো হিসাবটা, মানে উদাহরণটা দিচ্ছি যে আসলে আদৌ আমরা খুশি হয়ে যাই বা বেজার হয়ে যাই, বাট কোন সময় পর্যন্ত আমাদের এক্সপোর্টের শিপমেন্টের হিসাবটা রাখা জরুরি। সো বেসিক্যালি বায়ার ওইভাবে আমরা 1,000 টাকা হয়েছে, তো আমরা পান কিনছি ঢাকা পর্যন্ত 930 টাকা, 950 টাকা করে, সরি 950 টাকা করে পার কেজি। তো ঢাকা যখন নিশু যখন আমার হিসাবটা পাঠাইলো যে তুই আমাকে পাঠাইছিলি এই টাকা, আমি এই টাকার মধ্যে এই পান কিনে নিয়ে আসছি, তো 950 টাকার মধ্যে কিনে নিয়ে আসছি। তো ও বললো যে ভাই 950 টাকা পড়ছে অলরেডি। তো আমি তো বেসিক্যালি খুশি হয়ে গেছিলাম যে হ্যাঁ ভালো হয়েছে, এবার তাহলে 50 টাকা করে প্রফিট রাখা যাবে। তো তারপরে কি করলাম, ওই মালামাল যখন নিশু আসলো, আনার পরে প্রায় 70 কেজি পান খারাপ পড়ছে ওই পানের মধ্যে। 70 কেজি পান খারাপ পড়ছে এবং 70 কেজি পান আমাদের ফালাই দিতে হয়েছে না, বাস পান হিসেবে রাখতে হয়েছে। সে যেই পানগুলো আমরা ধরেন 950 টাকায় নিশু কিনে নিয়ে আসছে, ধরেন 900 কেজি পান বা 850 কেজি পান, 70 কেজি বাস ফালানোর পরে আমার হাতে পান আছে ধরেন 780 কেজি পান। আর এই 70 কেজি পান আমাকে অর্ধেক দামে এয়ারপোর্টে বিক্রি করে দিতে হয়েছে। অর্ধেক দামে বিক্রি করে দিতে হয়েছে। যেহেতু আমি অর্ধেক দামে বিক্রি করে দিছি, তার মানে আমার পানের রেট যেটা আমি দেখতেছিলাম যে 950 টাকা করে পড়ছে, ওটা লাভ দিয়ে উঠে গেল 985 টাকার মধ্যে। মোটামুটি আমি ধারণা বলতেছি 985 টাকা। দ্যাট মিনস আমার 50 টাকা কেজিতে লাভ হয় নাই, তাৎক্ষণিক আমার কেজিতে লাভ হয়েছে 15 টাকা। এখনো কিন্তু সৌদি আরবে পান এক্সপোর্ট হয় নাই। আমি ধরতেছি প্লেনে ওঠার আগে বা প্লেনে ওঠার পরে পানের রেট, যে কি পরিমাণ পান গেছে, বাস পানের দাম বিক্রি, তারপর মনে করেন যে ইউটিলিটি কস্ট, বিয়ান ভাড়া, সবকিছু দেখলাম যে ঠিক আছে আমার পানের রেট পড়ছে 985 টাকা। তার মানে এই 1,000 ওয়ান টনের শিপমেন্ট আমার 15,000 টাকা লাভ ধরেন। দেন আমি তো খুশি, ঠিক আছে, যত যাই হোক ইনসেন্টিভ বাদে 15,000 টাকা প্রফিট থাকলো। তো এই মালটা যাওয়ার পরে বায়ার কিন্তু মাল হাতে পাবে ওই দিনই ভোর রাত্রে, সেম ডেতে ভোর রাত্রে আপনার বায়ার মাল হাতে পাবে। এখন আসল খেলা শুরু হয়ে যাবে। বায়ার বেসিক্যালি আপনার বায়ার মাল রিসিভার পর একদিন বা একদিন বায়ার কোনো কথাবার্তা বলে না। এটা সব জায়গায় একই কাহিনী, কারণ তারা মাল নিয়ে মাল ডেলিভারিতে প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকে। তারা এ নিয়ে তারা আপনার সাথে প্রথম 2-1 দিন কথা বলবে না, পরের দিন আপনার সাথে যোগাযোগ করবে। সো আমার মালগুলা হাতে পাওয়ার পরে বেসিক্যালি প্রথম দিন কোনো যোগাযোগ করেনি। পরের দিন আমার বায়ার মিন্টু আঙ্কেল আমাকে ফোন দিল যে সানি, আমাকে 5 বাস্কেটের টাকা বা 3 বাস্কেট পান আমরা আসার পরে খারাপ হয়ে গেছে, খারাপ পাইছি, আমাকে ভিডিও দিল, মেসেজ দিল, এই পানের টাকা মাইনাস করে আমাকে বিল পাঠাও। এখন আপনি বলেন, আমি 1 বাস্কেট পানে আমি 15,000 টাকা প্রফিট ধরে নিছিলাম, বাট 1 বাস্কেট পানে যদি 5,000 টাকা খরচ হয়, নর্মালি খরচ ছিল আরো বেশি, মানে বলতেছি 3 বাস্কেট করে আমার প্রফিটের টাকা যখন কেটে দিল সে, যেই মাইনাস করে আমাকে পাঠাও, তখন আলটিমেটলি আমি যখন এরকম মাইনাস করে আমি পাঠাইলাম, তখন আমার ওই হিসাবটা, আমার ওই বায়ারের সাথে যে হিসাব ছিল বা আমার যে 15,000 টাকা জায়গার মধ্যে মালে যে লাভ করছিলাম, এটা জায়গার মধ্যে শেষ। সো
পরে আমি হিসাব করে পরে পরে আবার যখন হিসাবে বসলাম তখন দেখলাম যে ঠিক আছে, আমি এই 3 বাস্কেট মাল যদি বাইরে এখান থেকে কেটে দেই, তাইলে আমি যদি কেটে দেই তাইলে আমার প্রফিট থাকে 3,000 টাকা অনলি এই শিপমেন্টে, উইদাউট ইনসেন্টিভ, ইনসেন্টিভ বাদে। ইনসেন্টিভ যেটা থাকতেছে আলাদা থাকতেছে। পরের দিন আবার ফোন দিল, বললো যে পানের বোটা বড় হয়েছে, প্রত্যেক বাস্কেটে আমার লস হয়ে গেছে। তখন আমি বাইরে কোনো মতে রিকোয়েস্ট করলাম যে আঙ্কেল যাই হোক, যেটা গেছে প্রথম শিপমেন্ট তো অনেকদিন পরে পানের শিপমেন্ট, তো পানের শিপমেন্ট অনেক আগে করছিলাম, এই যে করলাম, এটা কোনো মতে একটু ডিসকাউন্ট করেন, পরে শিপমেন্ট গুলো ঠিক করে দিব। বাইরে বললো ঠিক আছে, পরে শিপমেন্ট গুলো ঠিক করে দিবা, এই শিপমেন্টে কোনো মতে বোটারটা আমি তোমারে স্যাক্রিফাইস করলাম। সো বোটাতেও যদি সে পানের বোটা আমার বড় হয়েছে, মক্কা জেদ্দার বোটা, মক্কার বেটা পানের বোটা হয় এইটুক, জেদ্দার বোটা থাকে এইটুক পানের বোটা, ভুলবশত বা যে কোনো একটা কারণে পানের বোটা মক্কার বোটা থেকে বড় রাখা হয়েছে। তো এখন আমার কথা হইতেছে, যদি সে পানের বোটা বাবদও যদি আমার পানের কাটতো, তাহলে আমার শিপমেন্টে মিনিমাম হলো 10 থেকে 12,000 টাকা মালের ক্ষেত্রে লস হইতো, অর্থাৎ ইনসেন্টিভ থেকে মাইনাস করতে হইতো, আলটিমেটলি ইনসেন্টিভের হিসাব চলে যেত। সো এত নজরদারি করে হিসাব করে দেখলাম আমার 3,000 টাকা লাভ বা 3,000 টাকা লস। এই যে আমি হিসাবটা করলাম, পরিপূর্ণ হিসাবের শেষে যখন আমি দেখলাম যে এই শিপমেন্ট আমার 3,000 টাকা এখানে নাই বা আছে, এই প্রপার হিসাব যখন আমি প্রত্যেকটা শিপমেন্টে করবেন, প্রত্যেকটা জায়গায় করবেন, তখন বছর শেষে আপনার টাকাও হারাবে না, বছর শেষে আপনার ফুল হিসাব থাকবে। তখন আমি চিন্তা করলাম, আমি যেইভাবে পাই টু পাই, ইউটিলিটি বলেন, পানের রেট বলেন, বিয়ন ভাড়া বলেন, পাই টু পাই এইভাবে যে হিসাব করলাম, এইভাবে যদি আমার প্রিভিয়াস 1,000-1,200 শিপমেন্ট যেগুলো করছি, এই এক 1 বাই 1 যদি হিসাব করতাম, তাইলে আমি হয়তোবা যেখানে 2 কোটি টাকা প্রফিট থাকার কথা, ওইখানে হয়তোবা 7 কোটি টাকা প্রফিট থাকতো। যেখানে আমার লস প্রায় 2.5 কোটি টাকা হয়েছিল, ওইখানে 2.5 কোটি টাকা লসের এগেইনস্টে আমার হয়তোবা লস 10-20 লাখে নিয়ে আসতো। সো এই জন্য বললাম যে ব্যবসার মধ্যে অ্যাকাউন্টস, হিসাব, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনার হিসাব আছে, আপনার সবকিছু আছে, হিসাব নাই কিছুই নাই। এই জন্য যারা এক্সপোর্ট করেন বা এক্সপোর্ট করবেন, হিসাব চোখের সামনে যখন থাকবে, তখন আপনার লাভ লস আপনার চোখের সামনে থাকবে। তখন বছর শেষে আপনি 50 লাখ টাকা আর্ন করতেছেন নাকি 10 লাখ টাকা লসে যাচ্ছে, এগুলো সামনে থাকবে। তখন ওইটাকে ফলো আপ করে পরবর্তী বছরে আপনার প্রফিট নিয়ে আগানো সহজ হবে। এটাই বলতে চাইছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।